ঢাক ঢোল পেটাচ্ছে আর একজন নাচ করছে। কি হলো হঠাৎ করে দাদু দিদাকে এখনো প্রণাম করতে এসেছে। ও অবাক হয়ে দেখছে, না জানি কি দেখছে, প্রথম দেখছে আজকে। দুষ্ট ও বাবা, বোনও কি জিম করে? হ্যাঁ করো 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 করো। হ্যালো, গুড আফটারনুন। বাজে এখন প্রায় 1:30 বাজে। মাম্মামকে নিয়ে এসেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আজকে আর ব্লগটা সকাল থেকে শুরু করিনি, ভাবলাম যে ঠিক আছে একটা অন্যভাবে ট্রাই করা যাক, দেখা যাক, কারণ একইভাবে শুরু করতে করতে একটা বোরিংনেস চলে আসে। এবার যাই হোক, বাচ্চা দুটো ওই যে আর একজন তো একটু আগে, জাস্ট একটু আগে না উঠেছে, আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল, এদিক ওদিক করছিল। তো হ্যাঁ, তো যাই হোক, এখনো স্নান করানো হয়নি কুচকিগুলোকে। মাম্মা আমি বিস্কুট খাচ্ছে, তো একটু পরে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে তারপর লাঞ্চ ফাঞ্চ করিয়ে তারপরে দিনটা শুরু করা যায়। তো হয় আপনার তো অনেকক্ষণ আগে দিনটা শুরু হয়ে গিয়েছে এবং দিনটা খুব ভালো যাচ্ছে। মঙ্গলবার যেহেতু ওয়ার্কিং ডে, একটা নর্মাল অ্যাভারেজ ওয়ার্কিং ডে। তো ঠিক আছে, চলুন দিনটা শুরু করা যাক। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানের চ্যানেলে। আর তোমার এখানে কোথায় কিসের কাজ? আমার অ্যাকোরিয়াম থেকে সবসময় বলেছি দূরে থাকতে, কি যে আমার অ্যাকোরিয়ামের প্রতি ইন্টারেস্ট ধুম ধুম করে মারে। এনিওয়ে, সাথে থাকবেন। গণেশ ঠাকুরের গান চলছে, এদিকে নাচ চলছে। বাহ, নাচো নাচো, খুব ভালো করে মাম্মামও নাচ করছে, খুব সুন্দর নাচ চলছে। হা করে দেখছে, এই সবই পাগলামি চলে, ভালোই লাগে। স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, খাওয়া দাওয়াটাই বাকি আছে। তুমি কি করছো একা একা? টিভি দেখছো? কি কোলে আসবো? ও বলে আচ্ছা, দাঁড়া করে দিচ্ছি। কোলের আদর, কোলে না উঠলে কি আর হয়? তো বাবার কোলে না উঠলে কি দেখছো তুমি? টিভি দেখছো? অ্যাড চলছে, তাই তুমি দেখতে ভালো লাগছে না? বাবা হাইও উঠে গিয়েছে। না, এক্ষুনি খাইয়ে দেবে, লাঞ্চ করিয়ে ঘুমিয়ে পড়বে। সকাল থেকে উঠে তো অনেক লাফালাফি তাণ্ডব করলো ঘুম থেকে উঠে। ব্রেকফাস্টে আজকে ম্যাগি খাচ্ছি। ম্যাগিটা আমি বানিয়েছি, মাসিমা বানায়নি। মাসিমা জাস্ট একটু আগে বেরিয়ে গিয়েছে। সাথে ওই যে আম পাতা জোড়া জোড়া কুচকিটাকে খাওয়াচ্ছে শ্রাবণী, আর মাম্মামকেও খাওয়াচ্ছে। মাম্মাম অ্যাকচুয়ালি ওই টিভি দেখতে দেখতে খাচ্ছে। ওই যে ও একদলা মুখে নিচ্ছে, তারপরে আসছে। এনিওয়েজ, করে নিই। চুলটাও অনেক বড় বড় হয়ে গেছে। লাস্ট ইয়ার ওই সেপ্টেম্বর মাসের পর থেকে দুবার নেড়ামাটা হওয়ার পর থেকে চুলটা এই প্রথম এত বড় হলো। এনিওয়েজ, মাসিমা তো জাস্ট অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। অনেকক্ষণ আগে বলতে সরি 1 ঘন্টা নাগাদ হয়তো বেরিয়েছে। তো তো একবার কিচেনটা দেখে নিই কি লাঞ্চ হয়েছে। লাঞ্চ এখন তো বেশ কিছুদিন ধরে না, গতকালকেই ভাত খেয়েছি। বেশ কিছুদিন ভাবছি ভাতই খাবো, কারণ অ্যাকচুয়ালি নিরামিষ খেতে খেতে আর পারছি না। এমনি সপ্তাহে 4 দিন নিরামিষ, তারপরে এখন তো আবার 12-13 দিন নিরামিষ খেতে হবে, তো একদম মুখটা মেরে গিয়েছে। তো ভাবছি এখন লাস্ট কিছুদিন ভাতই খাই, কারণ এমনি তো প্রায় অলমোস্ট 1 বছর হয়ে গেল ভাত খাই না সেরকম। এইরকম পরিস্থিতি না হলে জেনারেলি ভাত খাই না, না হলে তো প্রায় অলমোস্ট 1 বছর হয়ে গেছে ভাত খাওয়া বন্ধ। তো এদিকে একবার কিচেনটা দেখে আসি, দেখি কি আছে না আছে আজকে। প্রিপারেশন কি আর হবে ভাই, যা হয় আর কি। এনিওয়েজ, কিচেনে ঢুকে গিয়েছি। এই হচ্ছে কিচেন। আচ্ছা, ডালিয়া করেছে দুবেলার জন্য। তোমার মনে হয় এটা প্রচুর, এত বেশি করে করে কেন বুঝে পাই না। আবার সেটা কালকে বেঁচে যাবে, কারণ আমি শ্রাবণী খাবো দুবেলা, এই দুপুরে আর রাতে। তার মনে হয় না এত ডালিয়া খাওয়া যাবে, কারণ বিশাল বড় এটা করে এবার ইউটেন্সিলটা। এটাতে তো ভাত কুচকি দুটো ভাতের জন্য। এটা হচ্ছে পাঁপড়, আলু ভাজা উচ্ছে দিয়ে, যেটা খেতে ভালো লাগে অফকোর্স ভাতের সাথে। ভাত তো নেই, আমি ভেবেছিলাম যে ভাত হবে আর কি। আর এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে পাইনাপেল মানে আনারসের চাটনি, নারকোল দিয়ে নাকি না, চাটনি না সরি, এটা ডাল নারকোল দিয়ে, ছোলার ডাল হবে নারকোল দিয়ে। হ্যাঁ, আনারসে আবার নারকেল কুচি দেয়। এই হচ্ছে প্রিপারেশন, যেটা খুবই বেসিক আর সিম্পল বলেই ভালো লাগে, কারণ এই নিরামিষে আর কি গালা গুচ্ছে দিয়ে খাবো। পনিরটা বেশি খাচ্ছি না, কারণ পনিরটা এখন খুব বেশি খাওয়া হয়ে যায়, যেহেতু আমাদের সপ্তাহে 4 দিন ভেজ চলে অলমোস্ট। তো এত পনির খাওয়াও ঠিক না, মানে ডিউ টু হেলথ, যেহেতু আমরা রুটি খাচ্ছি প্রায় 1 বছর ধরে, সেখানে পনির খেলে তো উল্টো একই হয়ে গেল, কারণ পনিরে তো হাই ফ্যাট থাকে। আর আমরা যে পনিরটা আনি সেটা হচ্ছে উইথ ক্রিম দেওয়া পনির। এমনি মিষ্টির দোকানে বা এমনি XYZ দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উইদাউট ক্রিম পনির নর্মাল। আমরা যেটা কিনি একদম মানে হোলসেল মার্কেট থেকে হোলসেল, ওখানে শুধু মানে হোলসেল প্রাইসেই পাওয়া যায়, শুধু পনির আর ঘি, আর কিছু পাওয়া যায় না। তো ওখানে উইথ ক্রিম, মানে ওটা এমনি কাঁচা খেলে সুন্দর সন্দেশের মতন লাগে ক্রিম দেওয়া। তো যাই হোক, চলছে আর কি পনিরটা, তার জন্য আপাতত একটু অ্যাভয়েড করছি।
মাম্মাম ওদিকে পড়াশোনা করছে। মাম্মাম তো গুড গার্ল, নতুন করে বলার কিছু নেই, খুব গুড গার্ল এবং বেস্ট গার্ল। আমার 1 থেকে 100 অব্দি লিখছে, 40 অব্দি লেখা হয়েছে, 40 পরেরটা লেখো মা। গুড গার্ল তুমি, কিন্তু বলেই দিয়েছি। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ঠিক আছে। ওরে বাপ রে বাপ, ফুর্তি তো এদের শেষ হয় না। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা একটু ঘুমো দাও বাবা, একটু ঘুমো দাও, অনেক তো জ্বালাচ্ছ। দেখি বেবি বনু, এদিক দিয়ে রাস্তা দেখে, লোকজন দেখে, গাড়ি ঘোড়া দেখে, আর খুব এনজয় করা হয়। এই এরিয়াটা প্রচণ্ড পায়রাও আছে, পায়রা আছে কি মানে পায়রার উপদ্রব আছে, তো খুব এনজয় করে ও। কতবার বলছি ঘুমোতে, আয় ঘুমাবো, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না, ওখানেই থাকবে আজকে, ওখানেই থাকবে, ওখানেই বিছানা করেই যাবে, ওখানেই ও দুধ খাবে, ওখানেই ও ঘুমাবে সারা দুপুর। হ্যাঁ কি বাবা, আচ্ছা হাত ধরবো, এই যে হ্যাঁ চলো, এটাই খেলা। ও আসছে, আমার হাত ধরছে, চলে যাচ্ছে। মাম্মাম এখানে পড়াশোনা করছে, আর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে মাম্মামকে ডিস্টার্ব করার জন্য। আলু ফেলে কি করছে। অ্যাকচুয়ালি কিচেনে যথেষ্ট বড়, কিন্তু জানি না আমাদের তাও কেন যেন অর্গানাইজ হয় না জিনিসগুলো রাখার। এত বড় কিচেন, তাও এগুলো সব এখানেই রাখতে হয়। যাও ওদিকে, প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে মাম্মামকে খোঁচাচ্ছে বিরক্ত করার জন্য। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। মাম্মামের ঘুম হয়নি, মাম্মাম যেহেতু পড়াশোনা করেছে গুড গার্লের মতন দুপুরবেলা, তাই মাম্মামের ঘুম হয়নি। এক তো একবারে ফুল চার্জ আপ, মানে ঘন্টা 2-3 ঘুমিয়ে এখানে ফুল চার্জ, 2-3 ঘন্টা না, ঘন্টা 1.5 কি 2 ঘন্টা মতন ফুল চার্জ আপ। কি এটা নিয়ে একটা খেলনা নিয়ে দুজনের সঙ্গে নেই। শুরু হয়ে গেল। যুদ্ধ চলছে কেন? আর একদিন চলে এসছে, আমি শুনে যুদ্ধ আমার উপর। কি করে যাচ্ছিস রে তোরা চেয়ারটাকে নিয়ে? হ্যাঁ, চেয়ারটা হচ্ছে ওদের এখন জিম, এটা নিয়ে এখন জিম করে ব্যায়াম করবে। এটা একটা বারান্দায় থাকে, বারান্দা থেকে কাপড়গুলো ফেলে টেনে এনে ঘরের মধ্যে এখন এটা ও জিম করছে, বনুকেও জিম করাবে। চেয়ারটাও ভাবছে যে কোন বাড়িতে এসেছি, আমার মর্যাদা নেই কোনো। ও বাবা, বনুও কি জিম করে? হ্যাঁ করো জিম করো। কোথায় যাচ্ছিস? ওদিকে অন্ধকার ঘরে ভূত ধরবে। হ্যাঁ এদিকে আসো এদিকে। ভাবলাম একটু নেটফ্লিক্সে একটা ভালো কোনো সিরিজ দেখি, ব্যাস যেই দেখলো এই ঘরে আছি, 2 মিনিট ধরে ওই ঘরে যায়নি, ব্যাস অত্যাচার করতে চলে এলো দুজনই। একটু ছাড় না দেখা আমাকে, ব্যাস শুরু হয়ে গেল, ব্যাস আর টিভি দেখা হবে না আমার। ভাব টিভি এদের অত্যাচারে আর কিছু করা সম্ভব না, ওই ঘরেই যাই বেটার। খুব সুন্দর লাগে, মানে চারিদিকে পুরো ঘর একদম অন্ধকার করে দিয়ে এই লাইটটা জ্বালালে, ব্লু লাইট জ্বালালে খুব সুন্দর লাগে। হ্যাঁ ছেড়ে দাও ওটা। কালারগুলো এমনি এগুলোকে বলে গ্লো ফিশ, মানে চারিদিকে মানে মাছগুলো সত্যিই মনে হয় যে গ্লো করছে। হ্যাঁ ঠিক আছে, মানে ঘন্টার পর ঘন্টা সোফায় বসে মাছগুলোর দিকে তাকালে অনেকটা টাইম পাস হয়ে যায়, ফিশ একটা ব্যাপারটা লাগে। ও অবাক হয়ে দেখছে, না জানি কি দেখছে, প্রথম দেখছে আজকে। দুষ্টু বদমাস, ধরতো ঢাক ঢোল পেটানো হচ্ছে। এটা ঢাক ঢোল পেটাচ্ছে, আর একজন নাচ করছে। অবস্থা। হ্যাঁ এটা নিয়ে কোথায় যাবে? কোথায় যাবে এটা নিয়ে? খুব ভালো। হ্যাঁ তাহলে দাদু প্রণাম করে আসো। কি হলো হঠাৎ করে দাদু দিদাকে এখনো প্রণাম করতে এসেছে, বাপরে বাপ। আচ্ছা ঠিক আছে, হয়েছে অনেক প্রণাম, আসো চলো। লাঞ্চ করে নেই, অনেক বেলা হয়ে গেছে। অফকোর্স মানে নতুন করে দেখানোর মতন কিছুই নেই, বাপরে বাবা এতগুলো ডালিয়া যায় না, খেতে পারবো কিনা। আমি যেটা কনফিউজ করেছিলাম, এটা বলেছিলাম যে ওই চাটনি, বাট এটা তো না, নারকল দিয়ে ছোলার ডাল, এটার সাথে কনফিউজ করেছিলাম। এটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে পাইনাপেল, মানে আনারসের চাটনি, একদম খুব ঘন, মানে এই যে টাইল করছে, খুব সুন্দর, মানে খুব ভালো হয়েছে কিন্তু এই আনারসের চাটনিটা। এনিওয়েজ বেলা অনেক হয়ে গিয়েছে, লাঞ্চটা কমপ্লিট করে নেই। আর এখানে কি করছিস তুমি? কি করছো এখানটা? এই বাবা, খুব সুন্দর করে মাম্মাম সেজেছে, মাথার মধ্যে 3টে ছুটি বানিয়েছে। মাম্মাম সকালে কিন্তু স্কুল আছে, দেখি মুখটা দেখি বল।
চিন্তা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, ভেরি গুড মা, ভেরি গুড। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে ঘুম পাড়াবে। ডিনার চলছে পুচকিটার, মামা তো খাওয়া হয়ে গেছে, ওদিকে টিভি দেখছে আর ডিনার চলছে। এত কাশি কেন বাবা? বাবলে এদিকে তাকাও। তাকাবেই না এখন, এখনো ফোনে ব্যস্ত, ডিনার করছে। ঘুম থেকে উঠেই ডিনার, আবার ঘুম। চা বানাচ্ছি, যদিও এমন কিছু রাত হয়নি, একটু চা খেয়ে তারপর ডিনার করে নেব। তখনই বলেছিলাম এই দুজন খাবারের জন্য যাই না কেন এত পড়েছে, এখন যাই হোক পড়ে থাকবে, এটা দিনের পর দিন করবে। আমি তো এত খাবো না, এত ফালতু কেন যে বানিয়েছে কে জানে। ম্যাঙ্গোর এখন সিজন নেই, এখন কাঁচা আম পাওয়া যায়। বনু বনু বনু, পাকা আম এখন সময় হয়নি, যখন পাওয়া যাবে তখন নিয়ে আসবো। ওয়াটারমেলন এখন পাওয়া গেলেও মিষ্টি হবে না রে, একটু সামার হোক তারপরে ওয়াটারমেলন নিয়ে আসবো। বনু বনু বনু, খাওয়া হয়ে গেছে দুজনের, এখন একটু জাস্ট জগিং ওয়ার্ম আপ, মারামারি করে তারপর ঘুম স্ট্রেট। বনু 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 বনু। আজকের দিন শেষ প্রায়, সারা ঘর সারাদিনই গোছাতে থাকি টুকটাক যখন যেরকম পাই। রাতের দিকে শেষ, এদিক ওদিক, এই ঘর ওই ঘর, কোনাকাঞ্চিতে যা সব পড়ে থাকে সব এখানটায় স্টোর করা হয়। আর যখন এখানে স্টোর করা মুড থাকে না, তখন এই ঘর থেকে সোজা বিছানায় ছুঁড়ে মারি। কত আর সারাদিনে গোছাবো, বাপরে বাবা কত। এরকম এর থেকে তো অনেক বেশি, তাও মানে গড়িয়াহাটে যে বাচ্চাগুলো থাকে যারা রাস্তার ধারে, তাদেরকে ওখানে রাস্তার ধারে থাকে তাদেরকেই তো এখানে দিয়ে দিয়েছি প্রচুর খেলনা। আবার চলে এসছে কোনো একটা কিছু টেনে বের করার জন্যে। আর এখন না, হয়ে গেছে আজকের দিন শেষ, আবার কাল থেকে শুরু হবে। এগুলোও আছে, এগুলোও ঢুকিয়ে রাখতে হবে। আর এখন কিছু টেনে বের করতে হবে না রে বাবা, আজকের দিনটা শেষ করে দে, কালকে আবার নতুন করে। চলো, ইভিনিং, ওয়েলকাম ব্যাক। এই জাস্ট একটু পরেই শুতে যাব। এখন প্রায় বাজে অলমোস্ট 3:30, 4:45 মতন বাজে হয়তো। এতক্ষণ যদি এই ভিডিওটা দেখতে থাকেন তার মানে আপনারা পুরো ভিডিওটাই দেখেছেন, অ্যান্ড হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে। তো যাই হোক, আশা করি দিনটা আপনাদের খুব ভালো কেটেছে, শুভ কেটেছে, এবং আগামীকালের দিনটাও ভালোই কাটবে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। হোপফুলি মেবি ভালো লেগেছে। শুয়ে পড়ি, কারণ ঘন্টা 2-3 ঘুমিয়েই আবার উঠতে হবে, আমার স্কুল আছে যেহেতু, প্রায় 3:45 মতন বাজে। তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি, আর কোনো কথা বাড়াবো না। কালকে সেম টাইম দেখা হবে, সেম সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।